আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ওমরা ভিসা নিয়ে গরম খবর, একটা সুখবর। সেটা হলো যে বিগত দিনে ওমরা ভিসা নিয়ে একটা বাধ্যবাধকতা ছিল। টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে সৌদি আরবে ওমরা ভিসা দিয়ে আসা লাগতো, যেখানে মাল্টিপল ভিসা পাওয়া যেত না। তো এখন সৌদি গভর্নমেন্ট ওমরা ভিসার মাল্টিপল ভিসা চালু করছে। আর এটা হলো 20 তারিখের তথ্য। আজকে 21 তারিখ। তো 20 তারিখেই তারা মাল্টিপল ভিসা চালু করে দিছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। তো সেখানে যে বাধ্যবাধকতাটা তারা জানিয়েছে, আপনাকে মাল্টিপল ভিসা নিতে গেলে অবশ্যই আপনি 1 বছরের মাল্টিপল ভিসা পাবেন, কিন্তু 1 বছর আপনি থাকতে পারবেন না। আপনাকে থাকতে হবে 90 দিন, সর্বোচ্চ 90 দিন আপনি থাকতে পারবেন। তো 90 দিন থাকার পর আপনাকে অবশ্যই সৌদি আরব থেকে ব্যাক করতে হবে। পরবর্তীতে আপনি আবার আসতে পারবেন। এখন কথা হলো যে আপনি এই যে 365 দিনের অর্থাৎ 1 বছরের মাল্টিপল ভিসাটা যে পেয়েছেন, এটার মেয়াদ 1 বছর। এই 1 বছর কিভাবে শেষ হবে? আপনি যেদিন ভিসাটা পেয়েছেন সেদিন থেকেই শেষ হবে, নাকি অন্য কোনো পন্থায় এটা মেয়াদ শেষ হবে? তো এটা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই 1 বছরের মাল্টিপল ভিসা চালু করছে, কিন্তু 1 বছর মাল্টিপল ভিসার যে মেয়াদটা 365 দিন, যেদিন ভিসা বাইর করব সেদিন থেকেই কি এটা কাউন্ট করা হবে, নাকি এটার কোনো সিস্টেম আছে, অন্য কোনো সিস্টেম আছে? দেখা গেছে অনেকে ভিসা বাইর করছেন, ভিসা বাইর করিয়া 2 মাস পরে এলেন, কিন্তু এই 2 মাস কি মাইনাস হয়ে যাব? বা একবার সৌদি আরবে এসে 3 মাস থেকে গেছেন, তারপরে আবার 2 মাস পরে আবার আসবেন। তো এই যে মাঝখানে 2 মাস বাংলাদেশে থাকবেন, সেই 2 মাস কি শেষ হয়ে যাবে? এই 365 দিন থেকে কি মাইনাস হবে? এই বিষয়টা অনেকে জানতে চাইছেন। বিষয়টা হলো যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলছে, আমি যদি আপনাদেরকে একদম সরাসরি বিষয়টা বলি, যে এখানে বলা আছে যে সৌদি আরবে হজ মিনিস্ট্রি আপনার 1 ইয়ার মাল্টিপল ভিসা আবার চালু করছে। তো চালু করার ফলে আপনি সৌদি আরবে এসে 90 দিন থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না, 90 দিন থাকতে পারবেন। তো এখানে যেটা বলা আছে যে নতুন ভিসার মাধ্যমে 1 বছরের একাধিকবার ওমরাহ করা যাবে এবং সর্বোচ্চ 90 দিন পর্যন্ত থাকা যাবে। আর এটা হলো সর্বশেষ তথ্য 20 জুলাই 2026। নুসুক সংযুক্ত ভিসার লক্ষ্য হলো ভ্রমণ সহজ করা এবং যাত্রীদের অভিজ্ঞতা ও পরিষেবা সমৃদ্ধ করা। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় একটি একাধিকবার প্রবেশযোগ্য ওমরাহ ভিসা চালু করছে, অর্থাৎ মাল্টিপল ভিসা চালু করছে, যার মাধ্যমে দর্শনার্থীরা 1 বছরের মধ্যে একাধিকবার রাজ্যে প্রবেশ করতে পারবেন এবং মোট 90 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। আর নতুন ভিসাটি ইস্যু করার তারিখ থেকে 365 দিনের জন্য বৈধ এবং এর মাধ্যমে সুবিধাভোগীরা নিয়ন্ত্রক শর্তাবলী পূরণ সাপেক্ষে সৌদি আরবে একাধিকবার প্রবেশ করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি এসপিএ অনুসারে এই উদ্যোগটি সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রামের উদ্দেশ্যগুলো সমর্থন করে। যাই হোক, নুসুক পারমিট এবং পরিষেবা প্যাকেজ প্রয়োজন। প্রতিটি পরিদর্শনের জন্য ভিসাধারীদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে, মনে রাখবেন নুসুকের অনুমতি ছাড়া আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। বলা আছে প্রতিটি পরিদর্শনের জন্য ভিসাধারীদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একজন অনুমোদিত প্রদানকারীর কাছ থেকে একটি পরিষেবা প্যাকেজ ক্রয় করতে হবে। অর্থাৎ আপনাকে নুসুক প্ল্যাটফর্মের থেকে আপনাকে একটা প্যাকেজ নিতে হবে। যতবার আপনি সৌদি আরবে এই ভিসাটা দিয়ে আসবেন, ততবারই আপনাকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এবং নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমেই আপনাকে প্যাকেজ কিনতে হবে। ঠিক আছে? এই নুসুকের মাধ্যমে আপনাকে শনাক্ত করতে হবে বা আপনাকে বুকিং দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে, আপনি কতদিন থাকবেন, এগুলো সব ডাটা নুসুক প্ল্যাটফর্মে দিতে হবে। তো প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। দর্শনার্থীদের আগমনের পূর্বে নুসুক আবেদনের মাধ্যমে ওমরা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি সৌদি আরবে আসার আগে আপনাকে অবশ্যই নুসুক
নুসুকের মাধ্যমে বা নুসুকের মাধ্যমে আবেদন করে আপনার এই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তো এই হলো বিষয়টা। আর প্রতিবার দেশ ত্যাগের পর ভিসাটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হলে তা পুনরায় সক্রিয় করা হবে। অর্থাৎ এইখানে বলা আছে যে আপনি সৌদি আরবে যে 3 মাস থাকবেন, এই 3 মাসই আপনার ভিসার যে 1 বছর ভিসার মেয়াদ থেকে মাইনাস হবে। ঠিক আছে, এখন আপনি যদি সৌদি আরবে এসে আপনি 20 দিন থাকেন বা 1 মাস থাকবেন, 1 মাস থাকার পর আপনি চলে যাবেন, 1 মাস থাকার পর আপনি চলে যাবেন, পরবর্তীতে আপনি আবার কিছুদিন পরে আসবেন, তখন আপনি পাবেন 2 মাস। ঠিক আছে, তো এইভাবে আপনি 1 বছরের মধ্যে আপনি যতবার ইচ্ছা আপনি সৌদি আরবে ততবার আসতে পারবেন। তো এতদিনের সমস্যার সমাধান অবশেষে জুলাইয়ের 20 তারিখে ওমরা ভিসার জন্য সুখবরটা দিল। আপনারা যারা সৌদি আরবে এখন আসবেন মাল্টিপল ভিসা নিয়ে, তারা অনায়াসে আসতে পারেন। আসেন আবার যান, আসেন আবার যান। এখন অনেকে বলতে পারেন যে এটা রিনিউ করা যাবে কি না। না, এখানে রিনিউ করার কথা বলেনি। এখানে বলছে যে আপনি সর্বোচ্চ 90 দিন থাকতে পারবেন। আর আরেকটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো হজ মৌসুমের সময় মাল্টিপল ওমরা ভিসা ব্যবহার করা যাবে না। তখন এই ভিসাগুলো ব্যান করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।